এবার ভারতের প্রত্যুত্তর দেখুন। আজকে যখন ঘোষণা করা হলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রক এবং ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ছবিটা দেখুন। ভারতের দেবী শক্তি নারী শক্তিরাজ ঘোষণা করলো এই অপারেশন সিন্দুর। কিভাবে মাথার সিঁদুর মুছিয়ে দেওয়ার পিছনে থাকা ওই নরপিশাচদের নরসংহার করেছে ভারত। ভারত মায়ের এই মেয়েরা, এই মায়েরা, এই দেবীরা, এনাদের প্রণাম জানাই। ভৌমিকা সিং, উইং কমান্ডার, ইন্ডিয়ান এয়ারফোর্স। এবং এর আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, একবার আরো সেই ছবিটা নিতে বলবো। সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি, আপনাদের আমি হাত জোড় করে প্রণাম জানাই। হে দেবী শক্তি, আপনারা আজ ভারত মায়ের প্রতিনিধিত্ব করছেন, আপনারা দেবী দুর্গার প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা প্রকৃতপক্ষে নারী শক্তি কিভাবে ভারতে উত্থান হয়েছে এবং আপনাদের নেতৃত্বে কিভাবে ধ্বংস করা হয়েছে নরপিশাচদের, তার প্রতিনিধিত্ব করছেন এই মায়েরা। এই মায়েরা কি বলছেন শুনবো, তারপর আসবো ব্রেকিং নিউজ এবং হাই ভোল্টেজ ডিবেটে এবং জিজ্ঞেস করব এর পরবর্তী পদক্ষেপ কি। পিওকে ফিরছে, দ্রুত सुनबो फिरबो। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। ভারত প্রত্যাঘাত শুরু করেছে। অপারেশন সিন্দুর হলো শুরুর অধ্যায়। এরপর পাকিস্তানকে দুমড়ে মুচড়ে নষ্ট করার সময় এসেছে এই সন্ত্রাসবাদী আস্তাকুর দেশকে এবং এই দেশের সমর্থকদের তুলে ডাস্টবিনে ফেলার সময় এসেছে। বড় কিছু হচ্ছে, ভারত সরকারের তরফে বড় কিছু সিদ্ধান্ত আবারও নেওয়া হচ্ছে। কেন বলছি জানেন? কারণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিগ এই মায়ের, এই বোনের এক এক ফোঁটা চোখের জলের দামের প্রতিশোধ হয়েছে আজ, প্রত্যুত্তর হয়েছে আজ। এই সন্ত্রাসীদের বাড়ির পরিবার মুছে দেওয়া হয়েছে। মাসুদ আজহার বলছে যে আমাকেও মেরে ফেলতে পারতে, এমন অবস্থা হয়েছে এই সন্ত্রাসীদের কারণে। এদের পুরো পরিবার, পুরো গোটা বংশ নির্বংশ হয়েছে। এই বাংলার ছেলে, কলকাতার ছেলে বিতান অধিকারী, তার স্ত্রী আজকে বলেছেন যে আজকে মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে প্রতিশোধ হলো। কি বলেছেন তিনি, শুনবো। আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোড় করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন, আমরা প্রাউড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।